খাগড়াছড়ি দিয়ে ঢুকে মানে গুইমারা দিয়ে সিন্দুকছড়ি হয়ে সোজা রাঙামাটি, এরপর রাঙামাটি দিয়ে হাটহাজারী হয়ে ঢাকায়। আসসালামু আলাইকুম সবাইকে। রিয়াজ দ্য ট্রাভেলারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে 1 মে 2026। আজকে আমি ঠিক কতদিন পরে, প্রায় হচ্ছে 15 দিন পরে, এক্স্যাক্ট 15 দিন পরে আজকে মাত্র এই বাইকটা আমি বের করলাম। মহান মে দিবস। লাস্ট হচ্ছে 14 এপ্রিল বের করছিলাম। ওই দিন আসলে মানে আমি নিছিলাম, ওই যে এটা কি বলে, আমার অ্যাকশন ক্যামটাও নিছিলাম, কিন্তু ব্যাটারিটা নিতে মনে নাই। যাই হোক, ওই দিন আমি গিয়েছিলাম হচ্ছে হেমায়তপুর, একটু ট্যানারিতে কাজ ছিল। চামড়া যখন সিলেকশন করতেছিলাম, এর মধ্যে কল আসলো, আমার মামা কল দিছিল যে মামি আবার স্ট্রোক করছে। 14 তারিখে তিনি 1 বৈশাখে উনি আবার স্ট্রোক করেন আর কি। এটা হচ্ছে সেকেন্ড টাইম। অ্যাট এ টাইম খুবই মানে রিসেন্টলিতে, তখন কত প্রায় আমার মনে হয় অ্যাভারেজে 14 দিন হবে, মানে 2 সপ্তাহ বা 10 দিনের মধ্যে উনি সেকেন্ড স্ট্রোক করেন আর কি। যাই হোক, পরে আমি ওই কাজকর্ম ফেলে রেখে পরে নিউরো সায়েন্স হাসপাতালে চলে আসি। আসলে হসপিটালে গেলে বোঝা যায় মানে আপনি যে কত ভালো আছেন সুস্থ থাকলে, এটা আসলে আমরা বুঝি না। যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই তখন আসলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। উনি শেষ সময়ে স্ট্রোক করার পরে তেমন কাউকে কষ্ট দিতে পারেন নাই, কারণ ওই সময়টাই আসলে তিনি পান নাই। প্রথম স্ট্রোক করার 10 দিনের মাথায়, এভারেজে হয়তো বা 10 দিনের মাথায় তিনি আবার সেকেন্ড স্ট্রোক করছে। এরপর তো 15 তারিখ উনি চলে গেলেন আর কি। আমার এই মামিটা ছিল ধরেন, এরপরে নানুও চলে যায় হচ্ছে মামি 15 তারিখ মারা গেল, আর নানু মারা গেল হচ্ছে 18 তারিখ। মানে আমার নানু মারা যাবার পরে শাশুড়ির যে একটা স্থান, এই ভ্যাকেন্ট জায়গাটা আমার মামি দখল করতে আর কি। কিন্তু উনিও চলে গেলেন শেষ পর্যন্ত। আমার গায়ের লোম দাঁড়া হয়ে যেতেছে কথাগুলো বলতে। আমরা আসলে কখনো চিন্তাই করি না, যেমন আমি শেষ দেখাটা দেখতে পারি নাই আর কি আমার মামির। আমরা আসলে ওনাকে মানে স্ট্রোক করার পরে ওনাকে যথেষ্ট পরিমাণে ছিল আর কি, উনি ভালো দেখা গেছে, মানে ইমপ্রুভের দিকে দেখা গেছে ওনাকে। উনি যে আবার সেকেন্ড স্ট্রোক করে ফেলবে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারি নাই। ওনার যে বয়স যে খুব বেশি একটা হয়েছে তা না। ওনার বড় ছেলেটাই পরে হচ্ছে ইন্টারমিডিয়েটে, মেজোজন হচ্ছে হাফেজ, ও মাদ্রাসায় পড়তেছে, ও জানাজা পড়াইছে। আর ছোটজন হচ্ছে মেয়ে, ও মাত্র ক্লাস 9-এ পড়ে। এভারেজে কত 38-40 এরকম হবে। সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে হচ্ছে আমার মামার জন্য, তিনি একবারে ভেঙে যাবে আর কি। অথচ আমার মামার অনেক বড় বড় রোগ, ডায়াবেটিস, এরপর আবার হেপাটাইটিস বি, অথচ আমার মামি ছিল একদম সুস্থ। আমার নানার বাড়িটা একবারে পুরো ছন্দপতন হয়ে গেল আর কি। যেমন আজকে সকালে, আমি কালকে ভালো মানুষ শুইলাম, সকালবেলা উঠে হাজারিবাগ কথা বললাম, যিনি আমাদেরকে ওয়ান কাইন্ড অফ লেদার প্রডিউস করে। ওনাকে কিছু পেমেন্ট পত্র দেওয়ার দরকার ছিল, পেমেন্ট পত্র দিলাম, ফান্ড ট্রান্সফার করে। মানে আমি জাস্ট প্রস্তুতি নিতেছি যে আমি ট্যানারিতে যাব, আর এমন টাইমে মানে এত মাথা ব্যথা উঠছে আমার। আসলে মাথা ব্যথাটা উঠলে আমি আসলে কোনো দিকে কোনো কাজকর্ম করতে পারি না। মাথা ব্যথা যে আমাকে কই নিয়ে দাঁড়াবে আল্লাহ ভালো জানে। শুধুমাত্র এই একটা কারণে আমি আমার ডেইলি রুটিনটা সবসময় মেনটেন করতে পারি না। তবে আল্লাহর রহমতে একটা জিনিস আমার যেটা হয় না, সেটা হচ্ছে যে বাইক রাইডের সময় আমার এই ধরনের কোনো প্রবলেম হয় নাই এখন পর্যন্ত। এটা হলে আসলে হয় কি, দৃষ্টি বিভ্রম হয় আর কি, ভিশনটা ক্লিয়ার থাকে না। তখন কোনো জায়গায় তেরা হয়ে আছে, ফেসটা কাটা আসতেছে, কেমন জানি একটা ফিল হয় আর কি, অস্বস্তিকর ফিল হয়। এরপরে যায় কিভাবে, এটা অটোমেটিক চলে যায় বলতে হচ্ছে না পা খাইলে, আর যদি ঘুমটা ভালো হয় তখন খুব কষ্ট লাগে। তখন ওই সময়টা মাঝে মাঝে বমির ভাবও হয়, আর বমির ভাব হলে সবচেয়ে বেশি খারাপ লাগে। এই জন্যই বললাম সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। অনেকদিন যেহেতু বাইকটা রাইড করি না, আজকে ট্যাঙ্কিটা ফুল করলাম। ওনাদের থেকে আমি কখনো ফুয়েল নেই নাই। এটা হচ্ছে কি জোনাকি পাম্প স্টেশন বা এরকম কিছু একটা আর কি। ট্যাঙ্কে এত পরিমাণ জং ধরছে, আজকে খুলে দেখি যে মানে আমি তো নিজে অবাক হয়ে গেছি।
আসলে বাইক যে বের করব, বাইক বের করার মতো ওই মন মানসিকতাই নাই। যাই হোক, আমি চলে আসছি এখন মদনপুর, সামনেই যাব, একটু কাজ আছে। অনেকদিন একটা লং রাইড করি না, লং রাইড দিতে পারলে ভালো হতো, কিন্তু কি আর করা। ইনশাল্লাহ দেখি এবার হচ্ছে বা ঈদের পরে একটা লং রাইড দিব। খাগড়াছড়ি দিয়ে ঢুকে মানে গুইমারা দিয়ে সিন্দুকছড়ি হয়ে সোজা রাঙামাটি, এরপর রাঙামাটি দিয়ে হাটহাজারি হয়ে ঢাকায় ব্যাক করার খেয়াল আছে ইনশাল্লাহ। শরীরের প্রতি সবাই যত্ন রাখবেন, নিজের প্রিয়জনের প্রতি খেয়াল রাখেন। লাইফে যা হবার তা হবে ভাই। যদি এটা আমিও বলি, কিন্তু মাঝে মাঝে টেনশন আসলে চলে আসে। টেনশন মানুষের জন্য খুবই খারাপ, খুবই খারাপ। ভিতরে ভিতরে আপনাকে পুরো খেয়ে ফেলবে। একটা জিনিস কি জানেন ভাই, শরীরের ক্ষত, শরীর অসুস্থ থাকলে সবাই দেখে, কিন্তু মনের মন অসুস্থ হলে আসলে কেউ দেখে না। তখন ধৈর্য ধারণ করে নিজেকেই সেটা সামলে নিতে হয় আর কি। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি টেনশন করে কি করবেন? যতদিন হায়াত আছে ততদিন নিজেকে ভালো কাজের সাথে জড়িয়ে রাখেন, এইটুকুই তো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এ পর্যন্তই। আমি আর নিয়মিত হওয়ার কথা বারবার বলবো না, মাঝে মাঝে যখনই সুযোগ পাবো ভিডিও দিব, এই যে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।